Welcome to my JavaScript tutorial. তো গতবার আমরা শিখেছিলাম if is স্টেটমেন্টের সিনট্যাক্স এবং ব্যবহার। আজকে আমরা শিখব if is স্টেটমেন্ট দ্বিতীয় লজিক্যাল অপারেটর অর্থাৎ লজিক্যাল অপারেটর নিয়ে আজকে আমরা আলোচনা করব। লজিক্যাল অপারেটর যৌক্তিক, আপনার এটা যে যুক্তিসঙ্গত হয়েছে কিনা সেটা বোঝানোর জন্য লজিক্যাল অপারেটর প্রোগ্রামের ইউজ করা হয়। তো কিছু কিছু প্রোগ্রাম অথবা আপনি ওয়েবসাইটে দেখতে পারেন যে কিছু কিছু লজিক্যাল কিছু বার্তা অর্থাৎ মেসেজ আপনাকে বলতে বলে নির্দেশিত করা হয় যে আপনি আর ইউ এগ্রি ইন ইউর মেসেজ আপনার চ্যানেল কিংবা আর ইউ এগ্রি ইন দ্য সাবমিট বাটন। আপনাকে বলে যে আপনি কি এটাতে ঢুকতে চান, যদি ঢুকতে চান তাহলে ইউজ বাটন ক্লিক করুন। এটা সত্যভাবে এভাবে দিয়ে থাকে। তো ঠিক সেইভাবে আপনার প্রোগ্রামে বিভিন্ন সফটওয়্যার এগুলি ইউজ করা হয় অনেক হাইভাবে। তো আমি আপনাদেরকে বেসিক থেকে আগে শিখাচ্ছি। তো প্রথমে আমরা কিভাবে করব সেটা আগে জেনে নেওয়া ভালো। আমরা অবশ্য ভ্যারিয়েবল সবকিছু জেনে নিয়েছি ইতিমধ্যে। এখন আমাদের অথবা বুঝতে এখন বেশি সময় লাগবে না। তারপর আমি আপনাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। তো কথা না বলে আমরা কাজে গেলে অথবা বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নিই। সাপোজ ভ্যারিয়েবল নিলাম যে x, এখানে রাখলাম 10, কপি করে নিলাম, এখানে নিলাম x, সাপোজ এখানে নিলাম কি নিতে পারবো y নিলাম, সাপোজ এখানে 20 নিলাম। তো ভ্যারিয়েবল আমরা x 20, এরপরে if তো কন্ডিশনটা আমরা এখানে দিয়ে ফেলি যে x ডাবল ইকুয়াল y। তো এটা করলাম রাইট, yes and right। তারপর এটা আছে এটা, এবার is implemented no okay right। ঠিক আছে, তো আমরা সেভ করে দেখি বাসের থেকে ঘুরে আসি। নো আই এম নট রাইট, কারণ আমরা এখানে কি দিয়েছি যে x ডাবল ইকুয়াল y, অর্থাৎ x যদি x এর মান যদি y এর সমান হয় তাহলে তুমি এটা রান করো, আর যদি না হয় তাহলে এটা অবশ্যই এটা y এর মান বড়, এটার মান সমান না। সেই জন্য নো আই এম নট এ রাইট। তো এটা একটা সত্য, একটা যৌক্তিক, একটা লজিক্যাল কথা। এবং সাপোজ এটা সে ডাবল ইকুয়াল অর্থাৎ সমান যদি হয়, আমি যদি সাপোজ বলি যে এটা সমান যদি না হয় তাহলে কোনটা রান করবে দেখি আমরা। তো এটা ধরো হচ্ছে নট ইকুয়াল বোঝায়, এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে তারপর ইকুয়াল অর্থাৎ মানে x নট ইকুয়াল y। যদি x যদি y সমান না হয় তাহলে তুমি হয় এটা রান করো না হয় এটা রান করো। আমরা ব্রাউজার থেকে ঘুরে আসি, দেখলে কি বোঝা যায়। ইয়েস আই এম রাইট, কারণ এখানে আপনাকে আগেই বলে দিয়েছে যে x নট ইকুয়াল y, x y সমান নয়। তাহলে সত্যটা অবশ্যই প্রথমটা টানবে, কারণ প্রথমেই সে ধরে বলছে যে হ্যাঁ ও তো সমান নয়, কারণ ও তো x ছোট y বড়, তাহলে আমি এটাই রান করি। আর যদি না এটা বড় সমান হতো তাহলে হতো এটা। তো এখানে সাপোজ এটা নট ইকুয়াল, এটা একটা যৌক্তিক অথবা লজিক্যালের মধ্যে পড়ে। তারপর আমি বলি যে x গ্রেটার দেন x, যদি y যদি x এর বড়, x থেকে যদি y বড় হয় তাহলে তুমি এটা রান করো না এটা রান করো। তাহলে আমি একটু বাসা থেকে রান করে আসি। ইয়েস আই এম রাইট, কারণ x y থেকে ছোট, তার মানে এটা রান করবে। ইয়েস আই এম রাইট, ইয়েস আই এম রাইট। আর যদি বলতো না x বড় y ছোট তাহলে কি হতো? ও নো আই এম নট রাইট, কারণ x এর মান ছোট y এর মান বড়, তার মানে এটা রান করবে না, ইস মানে এটা রান করবে। তারপর আমরা দেখি যে আমরা যদি সাপোজ এখানে ইকুয়াল চিহ্ন দিই তাহলে কি বোঝা যায়, তাহলে আমরা মানে বুঝতে পারি যে এটা কি হইতে পারে। নো আই এম নট রাইট, মানে x যদি
এক্স ওয়াই সমানও নয় আবার ছোটও নয় আবার বড়ও নয়, ঠিক এই জিনিসটা বুঝিয়েছে। তো এটাতে বলছে নো, কি বললো, নো আই এম নট এ রাইট, তার মানে এইটাই থাকবে। সাপোজ আমরা এখন বললাম যে এটা, এই সত্যটা আমরা ইউজ করলাম, তাহলে কি হয়, ইয়েস আই এম রাইট, কারণ এটাই ইয়ে করবে, কারণ আমি দুটোটা দিয়ে দিচ্ছি, যদি সমান হয় তাহলে হবে, আর যদি বড় হয় তাহলে এটা হবে, দুটো শর্ত পালন করতেছি আমরা। তো এইভাবে মূলত লজিক্যাল অপারেটর করতে পারি। তো লজিক্যাল চিহ্নগুলো আপনারা অবশ্যই এই মেথডে আমি একটা দিয়ে দেখে দিয়েছি, বারবার আর প্রয়োজন পড়েনি, তো আপনারা এটা প্র্যাকটিস করবেন। লজিক্যাল অপারেটর হলো যে ডাব্লিউ not equal, greater than, less than equal, less than equal, এভাবে এগুলো হচ্ছে যে লজিক্যাল অপারেটর। তো এগুলো নিয়ে আপনারা বাসায় একটা একটা করে প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা বুঝছেন। যদি না বুঝেন তাহলে আমাকে আমার কমেন্টসে জানাবেন, আমি দরকার আবার আপনাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করবো। তো এই জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করছি।